কি সব ঠিক আছে তো বন্ধু? চলে আইছি আবার। আজকে কিছু ফানি রিলস মিমসের পোস্টমর্টেম করা হবে, সাথে এন্টারটেনমেন্ট ফ্রি ফ্রি ফ্রি। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ও শিট यार। ও ভাইকে কিন্তু আমার इसमें तो मुझे समझ में नहीं आ रहा क्या प्रॉब्लम है। ভাই আমার কিউটেস্ট অফ দ্য ইয়ার। এইভাবে তাকিও না, এইসব ছেলে পেলেগুলোর জন্য আজ আমি তুমি সিঙ্গেল ভাই। যেন লাগছে কোথায় একটা যেন দেখেছি। ও কালকে আমার আর আমার পাশের বাড়ির টুম্পা বৌদির, আবার বৌদির নাম নিয়ে ফেললাম রে। সুকুন নাম শোনা। যাই হোক, কালকে আমার বাড়ির বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছিল, সাথে বিড়ি সিগারেটের সবগুলো প্যাকেট ঝেড়ে নিয়ে চলে গেছে চোদনাটা। যাই বলো না ভাই, কাকার নাচে ভাইব তো আছে ভাই। আমার তো ফুল ভাইব লেগেছে কাকার নাচে। এরাই সেই কাকাগুলো ভাই যারা 5-6 হাজার টাকা খরচা করে পাড়ার পুজোয় কোনো অনুষ্ঠানে সুন্দরী মেয়ে এনে নাচায়, তারপরেও কাকা তাদের থেকে ঘুরিয়ে নিজের দিকে অ্যাট্রাকশন আনার ক্ষমতা রাখে ভাই। কাকার ভাইব অন টপ লেভেল, কাকার এন্টারটেনমেন্ট অন টপ লেভেল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হাওয়াই চাপ্পল পিসির মতো কেউ এন্টারটেনমেন্ট করতে পারবে না ভাই। ভাই বিশ্বাস করো, এই ব্লু টি শার্ট যে লাফালাফি করছে এরকম এরকম হবে, সেই যে শোপিস ওই হয় না আলমারির ওপর, আলমারির ভেতর থাকে অনেক নানা রকম পুতুল, ঠিক তেমন শোপিস ভাই আমাদের। আর কিছুই না, তোমরা পেছনের কাকাকে দেখো। আর কাকা পাড়া টাইম ট্রাভেল করে এখান থেকে ডাইরেক্ট ম্যারাথনে চলে গেছে ভাই। কাকেও ধর ভাই ধর, কাকার গাড়ি নিউট্রাল করা আছে, যদি গিয়ার পড়ে না রকেটের বেগে ছুটবে। প্রত্যেকটা দায়িত্ববান জনগোষ্ঠীর কাছে ভাই আমার একটাই আবেদন, 4-5 হাজার টাকা খরচা করে সুন্দর প্যান্ডেল বানিয়ে সুন্দরী মেয়ে এনে নাচানোর কোনো দরকার নেই ভাই। একটা বাংলার পেটি এইসব কাকার হাতে ধরিয়ে দেবে আর নিচে দুটো তক্তা পেটে দেবে, তার উপরে একটা ছাউনি করে দেবে ভাই। এরা যা এন্টারটেনমেন্ট করে দেবে না ভাই ওই এরিয়াটায়, কেউ করতে পারবে না, আমি দায়িত্ব সহকারে বলতে পারি। আর হ্যাঁ, তোমাদের কার কার মনে আর কি কি গানে এরকম সুন্দর কাকারা নাচে তো একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাটাফাট ফাটাফাট। ভাই তোমরা একটা জিনিস খেয়াল করেছো, ছাপড়ির কনফিডেন্স লেভেল দেখেছো তোমরা? ছাপড়ির কনফিডেন্স লেভেল হচ্ছে এইখানে, আর রিয়েলিটি হচ্ছে এইখানে ভাই। ঠিক ভাই আমাদের পিসির মতো ভেবেছে এবার ইলেকশনে জিতবেই জিতবে, কিন্তু রিয়েলিটি আবে ছাপড়ি ভাই, তুই একটা সত্যি করে আমাকে কথা বল, তুই চোর ছাজরামি করে কত টাকা ইনকাম করিস আমাকে বল, কত টাকা ইনকাম করিস? নিশ্চয়ই তোর বাইকের ট্যাঙ্কের তেল তলায় পড়ে রয়েছে। আর এটা হচ্ছে ভাই পুলিশ মামা ভাই, আমাদের মতো সাধারণ পাবলিকের পোদ মেরে নিজের বাইকের ট্যাঙ্ক আর নিজের প্যান্টের পকেট সব সময় খোলা রেখে দেয় ভাই। সঠিক বলেছেন। তুই যতই সাপের মতো ডান দিক বাদিক যাস না কেন, তুই আজকে ছবল তো খাবি খাবি ভাই, খাবি আজকে। রবি ঠাকুরের গান ভাই, এটা দেখে আমার একটাই কথা মনে পড়ছে ভাই, আমরা বাঙালি বস, আমরা লরির হরেনও নাচতে পারি, আমরা জেনারেটরের আওয়াজেও নাচতে পারি। এটা তো সাধারণত রবি ঠাকুরের গান ভাই, বহুত কিছু দিয়ে দিয়েছে আমাদের। কিন্তু ভাই আমি এইটুকখানি শিওর ভাই, রবি ঠাকুর যদি জানতো না তার গানের ওপর এইভাবে নির্যাতন করা হবে, সে ভাই গানটা অন্তত লিখতো না ভাই। যাই বলো না কিন্তু। তো ভাই ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে ফাটাফাট 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 সাবস্ক্রাইব করে দাও ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাই।